এমনও তো অসংখ্য যুবক আছে, অসংখ্য আমাদের জানাশোনা, যারা একেবারে খোলামেলা বার, যেখানে সম্পূর্ণ উলঙ্গ নারীরা পুরুষরা জিনা ব্যভিচার করে, নাচে গায়, সেখানে মদের বোতল হাতে দাঁড়ায় থাকে। যতবার প্রয়োজন হয় তাদেরকে বোতল থেকে মদ সরবরাহ করে, এটাই তার চাকরি, এখান থেকেই লাখ লাখ টাকা বেতন ইনকাম। এখন আপনার কাছে কি মনে হয় এই টাকাটা? তাহলে এটা দেখার কি কোনো প্রয়োজন ছিল না? নাকি শুধু টাকা হইলেই? এরপরে গ্রিন কার্ড নেওয়ার জন্য, মানে নাগরিকত্ব, ইউরোপের অসংখ্য ছেলে চুক্তি ভিত্তিক বিয়ে করে ওই দেশীয় মহিলাকে। বাড়িওয়ালারা এটা জানে না, মেয়াদ ভিত্তিক বিয়ে করে, মানে কার্ড হওয়ান পর্যন্ত, 2 বছরের, 1.5 বছরের, 3 বছর, মানে কার্ড পাওয়া পর্যন্ত। আপনি বলেন এরপরে টাকা রোজগার, এটা কি হলো? ইসলামে এর কি কোনো অনুমতি আছে? যাই হোক, আমি বুঝাইতে চাইলাম, উদাহরণ দিলাম আর কি। এছাড়াও আছে বহু কিছু, এমন জিনিসও আছে আমরা জানি যে মুখে বলার ভাষা নেই। বিদেশি বহু মানুষ আলহামদুলিল্লাহ আমাদের সাথে কথা বলে। আমাকে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আমার জিন্দিগির পাই পাই হিসাব আমাকে দিতে হবে। এই অনুভূতি যখন কেউ ভুলে যায়, তার দ্বারা সব সব, তার দ্বারা সবই সব, সমস্ত গুনাহ নাফরমানি। হাদিসে আছে, নবীজি বলছেন, যে ব্যক্তি নেশাগ্রস্ত হয়, মানে শারিবাল খামর, যে মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল, ইয়াবা, মানে মাদকাসক্ত, আস্তাগফিরুল্লাহ, নবীজি বলেন সে আপন খালা, ফুফি, এমন ঘনিষ্ঠ আত্মীয়, তাদের সাথেও জিনা করতে উৎসাহ বোধ করে। ফাকাদ ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, সে নিজের ফুফুর উপরে, খালার উপরে চড়াও, হয় খালা নয়তো খালাতো বোন, হয় ফুফি নয়তো ফুফাতো বোন, এমন কোন ঘনিষ্ঠ কেউ যার সাথে তার জিনা করতে মন চায়। কেন? তার তো কোনো বাজ বিচার নেই, তার তো কোনো চরিত্র নাই, আখেরাত নাই, পরকাল নাই, তার জীবন তো জানোয়ারের জীবন। সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত বলতেছিলেন চমৎকার কথা, যে মানুষকে যদি বুঝানো যায় যে তুমি বান্দর থেকে হইছো, এটা যদি কাউকে বুঝানো যায় তাহলে লাভ কি? লাভ হইল বান্দর সবার গায়ে চড়াও হয়, বুঝেন নাই? বান্দর সবার, যে কোনো কারো গায়ে বান্দর কি উঠতে চায়, তার মানে তখন এই মানুষটা এমন জানোয়ার হবে, আপন ঘরের আপন জনের উপরেও জিনার ব্যভিচারের জন্য চড়াও হইতে লজ্জা বোধ করে। আমি তো বান্দর, ঈমান শূন্য, অনুভূতি শূন্য, বিবেক শূন্য, বিবেক শূন্য। তো এজন্য বললাম, এক মানুষের জীবনের মূল মাপকাঠি, মেরুদণ্ড হইল আখিরাতের বিশ্বাস, পরকালের বিশ্বাস। যার যতটুকু বেশি, তার দ্বারা গুনাহ হয় তত কম। আপনি দেখেন আল্লাহওয়ালা, ফরহেজগার, বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, ইমাম, খতিব, মাদ্রাসার তালিবে ইলম, অথবা নিয়মিত নামাজি যারা সাধারণ মানুষের মধ্যে, এদের দ্বারা অসংখ্য অগণিত গুনাহ হয় না। কেন হয় না? কারণটা কি? এরা বেকুব দেখে নাকি? এরা বেকুব, আমরা বোধাই, আমরা বেকুব, আমরা বুঝি না কিছু। কেন? ফেস হলো 24 ঘন্টা আমাদের দিলে ভয় কাজ করে, আমার তো আখিরাত আছে, আমাকে তো মরতে হবে, আমাকে তো হিসাব দিতে হবে, আমাকে তো আল্লাহর মুখোমুখি হইতে হবে। সেখানে আমি কি বলবো? সেখানে আমি কিভাবে বাঁচব? এই বিশ্বাস, এই অনুভূতি তাদেরকে গুনাহ থেকে বাঁচায়, আমলে উৎসাহিত করে। আপনারা এখন সবাই বলবেন যে মহিলারা এখন পাওয়ারে আছে, মহিলারা এখন পুরুষ নির্যাতন করে কেউ দেখে না, এটা বলবেন না প্লিজ, আর বলবেন না। হয় 2-1টা ঘটনা ঘটে, কিন্তু এই দেশে এখনো মহিলারা নির্যাতিত। আপনি জানেন? আপনি জানেন মহিলা সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা না থাকলে শ্বশুর শাশুড়ির জন্য বা নিজের জন্য বা নিজের জামার জন্য কাজ করতে হয়। আপনি 12টা বাজে, ঠিক 2টা বাজে ঘরে আসতে পারেন, মহিলারা এখনো থালা বাটি ধোয়া বাকি থেকে যায়, তরকারি কাটা কোটা থেকে নিয়ে। কোনো এফোর্টই ধরা হয় না এটাকে, কোনো কাজই ধরা হয় না এটাকে। আপনার বাচ্চাটা আপনার দুধ খায় না, আপনার বউয়ের দুধ খায়।
মানে আপনি যা ভাত খান সে তা ভাত খায়, আর আপনার বাচ্চা আপনার বউর থেকে অর্ধেক জিনিস খেয়ে ফেলতেছে এবং আরো প্রয়োজনে বেশি খাচ্ছে ওর থেকে। আপনার দুধ আপনার সুগার হয়ে গেছে, ওটাকে কোনো এফোর্টই ধরা হয় না, কোনো কাজই ধরা হয় না। আপনি ঘরে আসলে মানে আপনার আলাদা মেজাজ থাকে, কারণ আপনি কাজ করে আসছেন। আপনার বউ সারাদিন ঘরে কাজ করতে কোনো মেজাজ নেই, ঠিক আছে, আপনি বড় পার্টটা করেন, আপনি কথা কথা তালাকের ধমক দেন কেন? মহিলা মানুষ নাকি পুঁটি মাছ, পানি থেকে উঠলে পেট বসে যায় কেন? ও আপনার সন্তানের গর্ভবতী হয়ে গেছে, এই জন্য আপনার মাথা এই যুক্তি ঢুকে গেছে। আপনি ওকে পুঁটি মাছ মনে করেন, ওর পেট পচা মনে করেন, আপনি মনে করেন যে ওকে আমি ছুঁয়ে ফেলছি, ধরে ফেলছি, ওর সাথে শুয়ে গেছি আমি, আর কেউ ওকে বিয়ে করতে চাইবে না, এরকম মনে করে আপনার উপর নির্যাতন করেন। কয়টা পুরুষ নির্যাতনের মেসেজ আসে? একটাও আসে না। আর নির্যাতন যে কারণে ও মদ খায়, ও গাঁজা খায়, আরেক বেটির সাথে প্রেম করে, ওর বউ ওর সম্পত্তি নিয়ে গেছেন, ওর দোষ, মহিলার দোষ না। মহিলা তার সিকিউরিটি নিবে না, মহিলা তার সিকিউরিটি নিবে না। নষ্টামি করবা তুমি, মোবাইলে ফোন আসলে টয়লেটের দিকে যাইয়া, বারান্দা যাইয়া, ঘর থেকে নেমে, তোমার বউ বোঝে না, না কাঁচা কলা খায়, তোমার সাথে সারা রাত শোয় একসাথে, দিনের মধ্যে তোমার সাথে 8 ঘন্টা শুয়ে থাকে ওই বেটি, 6 ঘন্টা থাকে, বেটি তোমার চেনে না, ফাইজলামি করো, চালাকি করো ওর সাথে, না চালাকি করো। তো মহিলা সিকিউরিটির জন্য করে। তুমি অন্যায় করবা, মহিলাটা বলতেও পারবে না, তোর বাপে শুনছে কা, তোর ভাই শুনছে কা, তুই কইছিস আমার ইজ্জত নষ্ট করেছিস, তো তুই করছিস করে না, ঠিক না? তো মানে আমার এগুলো মাথা গরম হয়ে যায়, এগুলো মানে আর আমি নিতে পারি না এগুলা। মানে যেখানে পুরুষরা মহিলাদেরকে এত নির্যাতন করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে যা দিছে আমাদেরকে তা দেয় নাই। সাম ক্যাটাগরিতে, কি ক্যাটাগরিতে? সাম ক্যাটাগরিতে আমাদেরকে তা দেয় নাই। ওদেরকে মাতৃত্ব দিছে, আমাদেরকে দেয় নাই, বুঝেন নাই? ওদের কথা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছে, আল্লাহর পরে কে কে কে? মা মা মা। আরে তোমারে না বউ, কারো না কারো তো মা, ওর মারে অন্তত সম্মান করো। তোমারে না বউ, পুঁটি মাছ পেট পচে গেছে, কিন্তু ওই পচা পেট থেকে যারা আসছে ওদের তো মা। ও বাচ্চাগুলো বড় হলে তোমার দেখে নেবে, ও বাচ্চাগুলো বড় হলে তোমার দেখে নেবে। যেই সমাজে পুরুষরা মনে করে মহিলা বেপরদা হয়ে হাঁটলে সমাজ নষ্ট হয়ে গেছে, পুরুষরা বেপরদা হয়ে হাঁটলে নষ্ট হয় না, এই সমাজের পুরুষের কি হবে? কনকনে শীত, ঠান্ডা, এর ভিতরে দিয়ে ফজরের নামাজ পড়ে, খামখেয়ালি কথা। ঠান্ডা কুয়াশার ভিতরে হাড় কাঁপানো শীত, সেখানে তারা বছরের পর বছর আলেমরা, আউলিয়ারা, বুজুর্গরা, নিয়মিত নামাজি, কত মুরব্বী চাচা, এ বয়স্ক লাঠি ভর দিয়া ঠক ঠক করে কষ্ট করে ঠান্ডার মধ্যে ফজরের নামাজে যায়। অথচ 30 বছরের দামরা জানোয়ার জীবনে কোনোদিন সেজদা দেয় না। 25 বছরের তাগড়া, যার শরীরে যৌবন শক্তি সব আছে, কিন্তু এই জানোয়ারের মনেও হয় না আমার ফজরের নামাজ পড়া উচিত। কেন? ওই যে আখিরাত ভুলে গেছে। কি ভুলে গেছে বলেন? আখিরাত। দুনিয়া ঠিকই বুঝে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, এরা তো দুনিয়ার বাহ্যিক অংশ, উপরের অংশ তো খুব বুঝে, কিন্তু আখিরাত থেকে গাফিল, আখিরাত থেকে গাফিল। এজন্য আখিরাত যদি কেউ ভুলে যায়, দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। কোরআনে আছে কাফের, নাফরমান, পাপীদের মূল বক্তব্য কি? আল্লাহ বলছে, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। বেঈমানের মূল বক্তব্য কি? নাফরমানের মূল বক্তব্য, আল্লাহ বলে যে নাফরমানের মূল কথা হলো জীবন কেবলই দুনিয়া, জীবন কেবলই কি? এটাই দুনিয়াটাই। এখন যে আমি বেঁচে আছি, আরাম কিংবা বেরাম, সুখ কিংবা দুঃখ, আনন্দ কিংবা বেদনা, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি, পাওয়া কিংবা না পাওয়া, চাহিদা পূরণ হওয়া কিংবা না হওয়া, সব এখানে এখানে। এটাই সুখ দুঃখ, এটাই আনন্দ বেদনা। না মুতু ওয়া নাহিয়া, এখানেই মরবো, এখানেই বাঁচবো। অমা ইউহলিকুনা ইল্লা দাহর। আল্লাহ বলে, বেঈমান বলে কালের পরিক্রমায়
সময়ের আবর্তনে আমরা ধ্বংস হই, অর্থাৎ বাচ্চা হইছে তো হায়াত বাড়তে বাড়তে সময়ের আবর্তমানে একদিন শেষ হয়ে যায়, নতুন কেউ জন্ম নেয়। এখানে আলাদা কোনো নিয়ন্ত্রণকারী কেউ নাই, মানে কেউ একজন আলাদা যিনি জীবন দিচ্ছে, যিনি মৃত্যু দিতেছে, এডি কেউ নাই। এটা এমনি ওই ওই বেলের মতো আর ঘুরে আরি, ঘুরতে ঘুরতে কেউ মরে যায়, কেউ হইয়া যায়। ভাই এমন একটা হাসি দিচ্ছে, মানে বুঝাইছে এটা যে এরম বেকুবকি মানুষ হয়নি, ঠিক কিনা বলেন না? আপনার এই হাসির অর্থ এই না যে এরম বোকা কি মানুষ হয়নি, এরম বোকাই। আমরা এবার জান্নাতে ঢুকবো, সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসেপশন দিয়ে, রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে। অমিয়া, কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে, কিংবা প্রধানমন্ত্রী আসে, ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসেপশন গেট বানাই না? কথা বলেন, সুজানগরে বোধহয় বানায় টানায় না? আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি, বানাই না আমরা? ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতীদের জন্য এরকম, আপনারা যারা ফেরদাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে। ফেরেশতারা জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম, কংগ্রাচুলেশন, আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই। জান্নাতীরা আনন্দের চোটে ছুটবে আর ছুটবে, ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে। এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না। এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ, ফুলের বাগান, নাজ নেয়ামতে ভরপুর, রিফ্রেশমেন্ট, ফুড আইটেম, খাবার দাবারে ভরপুর, এত চমৎকার জায়গা। এই জায়গাটারে জান্নাতীরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে। জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত, জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হে, চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি, ফুর্তি শুরু করি। খাওয়া দাওয়া শুরু করবে, ফেরেশতারা বলবেন, নো, ইউ আর অ্যাবসলিউটলি রং, আপনারা ভুল করছেন, এটা জান্নাত না, এটা জান্নাতের গেট। দিল্লি কা লাট্টু হে, দিল্লি বহুত দূর হে। দিল্লির লাট্টু খাইবার শখ তো দিল্লি যাইতে হবে, তো এইখানে তো দিল্লির লাট্টু পাওয়া যায় না, ঠিক কিনা? ও জান্নাতীরা, জান্নাতের মজা নিতে চাও, এটা তো জান্নাত না, জান্নাতের গেট। জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে, হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেশতাদেরকে আর জিজ্ঞেস করে না যে এইটা না সামনে, ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না, কারণ এইটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর। হিউজ স্পেস, অ্যামেজিং প্লেস, অসাধারণ জায়গা। জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা আবার বলবে, ইউ আর অ্যাবসলিউটলি রং ম্যান, the paradise is far away, জান্নাত তো অনেক দূরে, এটা ওয়েলকামিং রিসেপশন গেট। দিল্লি কা লাট্টু হে, দিল্লি বহুত দূর হে। আসল জিনিস খাইতে চাইলে সামনে যাইতে হবে। আবার জান্নাতীরা ছুটবে, যেতে 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 3 নাম্বার গেটের সামনে আসবে। এবার 100% নিশ্চিত, 3 নাম্বার গেটে এসে সবাই 100% কনফার্ম যে এটা জান্নাত না হয়ে পারেই না। লেটস চিয়ার, চলো এবার চিয়ার করি। কি করি? আনন্দ উৎসব করি। ফেরেশতারা বলবে, না, ভুল করছেন, এটাও না, জান্নাত সামনে, সুবহানাল্লাহ পড়ে। 3 নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা আসল জান্নাতের দরজায় আসবে। আসল দরজা, সুবহানাল্লাহ পড়ে। আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢুকবে, জান্নাত দেখে তারা অবাক, লাজবাব, থান্ডার্ড, পাজলড, সারপ্রাইজড, অ্যাস্টনিশড, অবাক করা কাণ্ড। হাউ কাম, হাউ ইটস পসিবল, এত সুন্দর নেয়ামতের আলোকচ্ছটা কেমন হতে পারে? সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে, শব্দটা হলো আলহামদুলিল্লাহ।